থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। যে কারণে ভিডিওটি আমি শুরু করতে চাচ্ছি, যে উদ্দেশ্য নিয়ে, সেটি হলো যে আপনারা সবাই জানেন, কম বেশি জানেন, পৃথিবীর কোনো দেশে যদি একটা মানুষ মারা যায় বা কোনো সমস্যা হয়, তখন মানবাধিকার লঙ্ঘন বলে চিৎকার করে একটি দেশ। সে দেশটির নাম আমরা সবাই জানি কম বেশি, আমেরিকা। আমেরিকা হলো মানবতা বিরোধী একটা বিশাল একটা দেশ, যেখানে শুধু মানবতা কি হয়, উৎপাদন হয় আর কি, ফ্যাক্টরি আকারে উৎপাদন হয়। কিন্তু আপনাদের মনে আছে কিনা, ইরাক যুদ্ধের সময় প্রেসিডেন্ট সাদ্দামকে ফাঁসিতে ঝুলিয়েছিল আমেরিকা। তখন প্রেসিডেন্ট ছিল বুশ। আর একটা কথা আমি মনে করিয়ে দিতে চাই, সেটি হলো যেদিন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে ফাঁসিতে ঝোলানো হয়, সেদিন ছিল মুসলমানদের ঈদের দিন। তো মুসলমানদের ঈদের দিন কিন্তু একটা দেশের প্রেসিডেন্টকে প্রহসনের নামে বিচারের নামে প্রহসন করে আমেরিকা কিন্তু ফাঁসি দিয়েছিল। এবং আমেরিকার প্রেসিডেন্ট সম্ভবত ডাব্লিউ বুশ সম্ভবত, যখন আমেরিকার প্রেসিডেন্ট ইরাকে আসেন, তখন তাকে একজন সাংবাদিক কিন্তু জুতো ছুঁড়ে মেরেছিল প্রতিবাদ স্বরূপ। আপনাদের মনে আছে কিনা, তো সেটা আমি মনে করে দিতে চাই। পাশাপাশি এটি বলতে চাই যে পৃথিবীর সব থেকে একটা সন্ত্রাসী দেশ হলো আমেরিকা এবং মানবতার লঙ্ঘনকারী দেশ। আপনাদের ইতিমধ্যে একটা ঘটনা দেখছেন, ইরান যুদ্ধ তো দেখছেনই, তার আগে একটা ঘটনা ঘটে গেছে, সেটা হচ্ছে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে জোর করে তুলে নিয়ে গেছে এই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা দেশেই কিন্তু সে কি করছে, অশান্তি ছড়িয়ে রাখছে, তাদের সৈন্যবাহিনী মোতায়েন করে রাখছে। এবং কি বলে সেটাকে, যে আমেরিকা তাদের যে এই স্থাপনাগুলো ওখানে করছে আর কি, যে এই মধ্যপ্রাচ্যে অ্যাটাক করার জন্য, মধ্যপ্রাচ্যের বিশেষ করে এই যে ইরাক, ইরান, এদেরকে অ্যাটাক করার জন্য যে আমাদের যে মিডল ইস্টে যে এই ঘাঁটিগুলো করছে আর কি ইরাক, যে ঘাঁটিগুলো করছে আমেরিকা, সেগুলো কিন্তু এই ইরাক বা ইরানের উপর প্রয়োগ করার জন্যই সেটা আমরা দেখছি। কিন্তু আমি সেটা বলতে চাচ্ছি না, আমি বলতে চাচ্ছি এটাই যে পৃথিবীর মধ্যে সব থেকে মানবতা বিরোধী দেশ হলো আমেরিকা। তার প্রমাণ আমরা দেখছি মিশরের হোসনি মোবারক, কর্নেল গাদ্দাফি, বিভিন্ন দেশে এরা কিন্তু ক্ষমতা, যেমন পাকিস্তানে তো আজও পর্যন্ত শান্তি প্রতিষ্ঠা হয়নি। আফগানিস্তানে যে অ্যাটাক করছিল, যে কারণে অ্যাটাক করছিল, কিন্তু আফগানিস্তান থেকে তারা চলে গেছে। এই যে আমেরিকার যে প্রসেসগুলো, সরকার পরিবর্তনের প্রসেস, এই প্রসেসগুলো, এরা সব থেকে বেশি মানবতা লঙ্ঘনকারী একটি দেশ আমেরিকা। তো আমেরিকায় একটা কথায় একটা প্রবাদ আছে আর কি, যে আমেরিকা যার বন্ধু তার শত্রুর কোনো প্রয়োজন হয় না। তো আমি এই ভিডিওটা দেওয়ার একটাই অর্থ, যে আসুন আমরা সচেতন হই, আমরা জ্ঞান বিজ্ঞান চর্চা করি। আমরা এই দিক দিয়ে পিছিয়ে আছি, তার কারণে আমেরিকা আমাদের উপর ছড়ি চালাতে পারছে। আমরা যদি জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি এবং আমরা যদি অস্ত্রে এগিয়ে যাই, তাহলে কিন্তু আমেরিকা আমাদের উপর ছড়ি চালাতে পারবো না। আমাদের শিক্ষা ব্যবস্থাগুলো এরকমই হওয়া উচিত, জ্ঞান বিজ্ঞান ভিত্তিক এবং শিল্পমনা, এবং সেগুলো যেন ভবিষ্যতে কাজে লাগে। আমরা যেন বহির্বিশ্বের মতো আমাদের বাংলাদেশে যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারে, এরকম শিক্ষা ব্যবস্থা হওয়া উচিত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হবো। আল্লাহ হাফেজ।